আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি, প্রত্যেকটা মানুষের অন্তরে আমি একটা ডিভাইস লটকিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের গলদেশে আমি আল্লাহ একটা ডিভাইস লাগিয়ে দিয়েছি, লটকিয়ে দিয়েছি। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। উনুকুন শব্দের অর্থ গর্দান, এই ঘাড়। গর্দানের মধ্যে আল্লাহ একটা ডিভাইস লটকিয়ে দিয়েছেন। আমরা যা করি সেটার মধ্যে সেভ হয়ে যায়, যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই ডিভাইস আমি প্রকাশ করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, এমন কিতাব আকারে যেটা মানুষ উন্মুক্ত দেখতে পাবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি সেই ডিভাইসটার কথা চিন্তা করো যেটা আমি তোমার গলদেশে লটকিয়ে দিয়েছি। তুমি যা করতেছো সব এই ডিভাইসে সেভ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ কিয়ামতের দিন কিতাবান ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত কিতাব আকারে সেটা প্রকাশ করব। তারপরে রব বলেন, ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার এই আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার ভাইয়েরা, সুতরাং একটু চিন্তার মধ্যে রাখা, আমি যা করি সব কি হয়ে যাচ্ছে, সব সংরক্ষিত হচ্ছে। আল্লাহ সব কিছু মনিটরিং করছেন, এমন ভাবে আল্লাহ পর্যবেক্ষণ করছেন যেটা আপনি কয়টা ফাঁকি দিবেন। ফেরেশতারা লিখতেছেন, ডিভাইসে সেভ হচ্ছে। আপনার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আর কত সাক্ষী দরকার। আমার ভাইয়েরা, একটা গুনাহ করার আগে অনেকবার চিন্তা করা উচিত, এই গুনার যে শাস্তি আমি কি সেটা সহ্য করতে পারবো কিনা। যদি পারেন তাহলে গুনাহ করেন, আর যদি না পারেন তাহলে গুনাহ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের এই ছোট্ট হায়াত থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবনটা দান করেছেন এই জীবনটা অতি মূল্যবান এবং খুব ছোট, মূল্যবান এবং ছোট। আমরা মনে করতেছি আমি তো 50 বছর হায়াত পেয়ে গেলাম, কত বছর, অথচ আখিরাতের তুলনায় এই 50-100 বছর কোনো গণনাই আসে না। শুধু কিয়ামতের দিনটার কথা আল্লাহ বলেন সূরা মাআরিজের মাঝে, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের দিবসটার ব্যাপারে আল্লাহ বলেন একটা দিবসের মেয়াদ কাল হচ্ছে 50,000 বছর। একটা দিন কত বছর? 50,000 বছর। আমার ভাই, আমি যদি 100 বছর হায়াত পাই, আপনি এই 50,000 বছরের তুলনায় শুধুমাত্র কিয়ামত দিবসের যেই মেয়াদ, এই সময়ের তুলনায়
আপনি 100 বছর দুনিয়াতে হায়াত পেলে কতটুকু সময় আপনি বাঁচলেন, আপনি কাউন্ট করে দেখবেন, এটা কোনো হিসাবেই আসে না। এত তুচ্ছ, এত অল্প সময়। আমার ভাইয়েরা, কিন্তু এই অল্প সময়টা অনেক দামি, কারণ এই অল্প সময়ের জীবন দিয়েই আমাদেরকে আখিরাত কামাই করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও অল্প সময় ছোট্ট একটা জীবন দান করেছেন, কিন্তু এই জীবনের সময় দিয়েই আল্লাহ অনন্তকালীন সেই জীবন, আখিরাতের সেই সুখ শান্তিকে কামাই করার নির্দেশ দিয়েছে। সুতরাং সময়টা কম, ছোট, কিন্তু এর দাম অনেক বেশি। আর আমাদের কাছে এই সময় হচ্ছে সবচেয়ে অবহেলিত। অনেক ভাই বলেন, হুজুর সময় কাটে না। আপনার সময় কাটে না, আমি তো সময় পাই না। আমার ভাইয়েরা, এই জীবন, এই সময়, এই হায়াতকে যখন কোনো মুমিন মূল্যায়ন করবে, তখনই কেবলমাত্র সে পরকালীন জীবনে সফল হওয়ার সুযোগ পাবে। যতদিন পর্যন্ত হায়াতকে মূল্যায়ন না করবে, ততদিন পর্যন্ত সে পরকালীন জীবনের সফলতার স্বপ্নই দেখে যাবে, কিন্তু বাস্তবে জিরো, বাস্তবে শূন্য। সে সফল হতে পারবে না। আপনি যদি পরকালীন জীবনে সফল হতে চান, এই ছোট্ট জীবনটাকে মূল্যায়ন করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল, এই সূরাটার মাঝে আল্লাহ একটি আয়াতে বলে, তোমাদের মধ্য হতে যেই ব্যক্তি আমলে সালেহ সম্পাদন করবে, ঈমান আনবে, সৎ কাজগুলো সম্পাদন করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এই দুনিয়ার বুকে তাকে একটা পবিত্র জীবন দান করব। শর্ত হচ্ছে আমলে সালেহ সম্পাদন করতে হবে। আপনি নেক কাজ করা শুরু করেন, আল্লাহ আপনাকে পবিত্র জীবন দান করবেন, যে জীবনের মধ্যে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, হাহাকার থাকবে না, পেলাম না, খেলাম না, এরকম কোনো হাহাকার, আফসোস থাকবে না। যা আছে তার মধ্যেই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি নেকামল করে দেখেন, আপনি দেখবেন আল্লাহ আপনার হৃদয়টাকে শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন বিধান দান করেছেন, সেই জীবন বিধান পরিচালনার জন্য আল্লাহ গাইডলাইন হিসেবে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এমন কিছু সূরা আল্লাহ দিয়েছেন, যে সূরাগুলো ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। তার মধ্যে একটা সূরা হচ্ছে আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল জিলজাল। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল, আজ-জিলজাল। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল জালজালা। এই সূরাটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা কোরআনের অর্ধেকের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে আসছে 2894 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت فنصف القرآن, যে ব্যক্তি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলল, সে যেন কোরআনের অর্ধেক পাঠ করল। সূরা জিলজাল ছোট্ট ছোট্ট মাত্র কয়টা আয়াত? আমার ভাইয়েরা, মাত্র 8টি আয়াত আছে। এই 8টি আয়াত মর্যাদা রাখে
অর্ধ কোরআন, কোরআনের অর্ধেক। তবে এর অর্থ এই নয় ঘুরে ঘুরে শুধু সূরা জিলজাল পড়বেন, পুরা কোরআন পড়তে হবে। কিন্তু সময় কম থাকলে অল্প সময়ে অধিক ফজিলত অর্জনের জন্য সূরা জিলজালটা তেলাওয়াত করবেন। আর যদি মনে করেন যেহেতু সূরা জিলজাল কোরআনের অর্ধেকের মর্যাদা রাখে, তাহলে এটা 2 বার পড়লে পুরা কোরআন পড়া হলো। আসলে বিষয়টা এরকম না, এটা সূরার একটা মর্যাদা। বলেন তো পুরা কোরআনের মধ্যে সূরা জিলজাল আছে না নাই? পুরা কোরআনের মধ্যে সূরা ইখলাস আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা ইয়াসিন। সূরা কাফিরুনের ব্যাপারে নবীজি বলেন, ওমান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফারুবুল কোরআন, যে সূরা কাফিরুন পাঠ করলো সে কোরআনের 1/4 পড়ে ফেললো। তাহলে কি সবসময় সূরা কাফিরুন পড়ব? হ্যাঁ, সূরা কাফিরুন তো পড়বই, কিন্তু কোরআন ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত করব এবং বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করব। 5 পৃষ্ঠা করব না, 1 পৃষ্ঠা করব, কিন্তু সেটা বোঝার চেষ্টা করব। আমার ভাইয়েরা, তারপরে নবীজি বলেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। আর কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 1/3 মর্যাদা রাখে। তাহলে আজকে 3টা সূরার মর্যাদা জানলাম। সূরা জিলজাল নিসফুল কোরআন, কোরআনের অর্ধেকের মর্যাদা রাখে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন রুবুল কোরআন, কোরআনের 1/4 মর্যাদা রাখে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 1/3 মর্যাদা রাখে। যখন সময় কম থাকবে এই অল্প আয়াতগুলো তেলাওয়াত করে আমরা অনেক নেকি অর্জন করতে পারব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন। কাফেররা এসে জিজ্ঞাসা করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবীজি তাদেরকে কিয়ামতের কথা বলেন, আর কাফেররা বলে আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে হবে? আবার নবীজি কিয়ামতের কথা বলে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন। তারা বলে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে কিয়ামত কখন হবে? আবার নবীজি কিয়ামতের কথা বলে তাদেরকে ভয় দেখান। তারা প্রশ্ন করে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, মাতা হাযাল ওয়া'দু, ওয়াদা কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে বলো। অর্থাৎ তারা জানতে চায় কিয়ামত কখন হবে। নবী আপনি বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত তখন হবে যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। কিয়ামত তখন হবে যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, মাত্র 7 মাত্রার ভূমিকম্প যদি হয় ঢাকা শহরে, 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প, এই ঢাকা শহরের অবস্থা কেমন হবে? কিন্তু কিয়ামতের কম্পন এত কঠিন কম্পন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজরে 1 নম্বর আয়াতে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন বড় ভয়ানক। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের কম্পন শাইউন আযীম, অনেক ভয়ানক। আযীম অর্থ মহান। আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করেছি আমার সেই পালনকর্তার যিনি মহান। এখানে মহান দ্বারা উদ্দেশ্য হচ্ছে বড় ভয়ানক। শাইউন আযীম, কিয়ামতের কম্পন বড় ভয়ানক। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কেমন ভয়ানক? আল্লাহ সূরা হাজের 2য় আয়াতে বলেন
ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কম্পন কত ভয়ানক তুমি শুনতে চাও? ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখবে, সেদিন তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা দুধ পানকারিনী মা ভুলে যাবে, আম্মা আরদাআত, দুধ পোষ্য সন্তানের কথা ভুলে যাবে। কিয়ামতের কম্পন এত ভয়ানক, মা তার এই ছোট্ট শিশুটার কথা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ পানকারিনী মা তার দুধ পোষ্য সন্তানকে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। এত ভয়ানক এই কম্পন, এত ভয়ানক, এত ভয়ানক, গর্ভবতী মার গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে তুমি দেখবে নেশাগ্রস্তের মতো। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়। সবাইকে দেখবে নেশাগ্রস্তের মতো শুধু দৌড়াচ্ছে, আবল তাবল বলছে, পাগলের মতো করছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ নেশাগ্রস্ত নয়। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাহলে এই মানুষের অবস্থা কেন এমন হবে? আল্লাহ উত্তর দেন, বান্দারে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। কিয়ামতের কম্পনটা এত ভয়ানক, এত ভয়ানক, ভালো মানুষগুলো সব নেশাগ্রস্তের মতো, পাগলের মতো হয়ে যাবে, দৌড়াইতে থাকবে পাগলের মতো, আবল তাবল বলতে থাকবে। কিন্তু প্রত্যেকটা মানুষ সুস্থ এমন কেন হবে? কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, মানুষ এই মহা কম্পন দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেটাই আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত তখন হবে যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে তখন জমিন কি করবে? আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত বোঝা আছে সব বোঝাগুলো বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে, আসকালাহা, সিকলুনের বহুবচন আসকাল, জমিনের ভিতরে যে বোঝাগুলো আছে সেই বোঝাগুলো জমিন বের করে দিবে। কি বোঝা? জমিনের ভিতরে যে স্বর্ণ রূপার খনিগুলো আছে সেগুলো সব জমিন বের করে দিবে। জমিনের ভিতরে যেই মানুষগুলো সমাধি আছে, যেই মানুষগুলোকে কবরস্থ করে রাখা হয়েছিল, সব মানুষগুলোকে জমিন বের করে দিবে, আর রাখবে না ভিতরে। এবার মানুষ দৌড়াবে, কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে, হাসরের ময়দানের দিকে দৌড়াবে। আমার ভাইয়েরা, তখন যখন এই জমিন তার ভিতরের সব বোঝাগুলো বের করে দিবে, তখন মানুষ বলতে থাকবে। কি বলবে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1013 নম্বর হাদিসে বলেন, হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফিউল আরদু আফলাযা কাবিদিহা, জমিন তার কলিজার টুকরাগুলো বের করে দিবে। জমিন তার কলিজার টুকরাগুলো বমি করে দিবে। তাফিউ শব্দের অর্থ হচ্ছে বমি করে দেওয়া। জমিন তার ভিতরে যা আছে সব বমি করে দিবে, বের করে দিবে।
আমসালাল উস্তুওয়ান মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এক একটা বড় বড় স্তম্ভের মতো সেই স্বর্ণ মুদ্রার খনিগুলো জমিন বের করে দিবে। ফায়াজিউল কাতিলু ফায়াকুলু ফি হাযা কাতালতু, যেই ব্যক্তি এই সম্পদের জন্য খুন করেছে, আরেকজনকে হত্যা করেছে, এই কাতিল হত্যাকারী আসবে, এসে যখন দেখবে বড় বড় স্বর্ণের খনি স্তম্ভের মতো পাহাড়ের মতো পড়ে আছে, এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, হায় রে, এই সম্পদের জন্য কি আমি খুন করেছিলাম? এই সম্পদের জন্য কি আমি মানুষকে মেরে ফেলেছিলাম? এই সম্পদের জন্য কি আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিলাম? সে আফসোস করতে থাকবেন। আল্লাহর নবী বলেন, ওয়াজিউল কাতিউ ফায়াকুলু ফি হাদা কাতাতু রাহমি, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, এসে যখন দেখবে স্বর্ণের টুকরাগুলো পড়ে আছে, তাকায়া তাকায়া বলবে, হায় রে, এই সম্পদের জন্য কি আমার ভাইয়ের সাথে আমি সম্পর্কটা ছিন্ন করে দিয়েছিলাম? এই সম্পদের জন্য কি আমার বোনের সাথে আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিয়েছিলাম? এই সম্পদের জন্য কি আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে আমার সম্পর্ক আমি ছিন্ন করে দিয়েছিলাম? এই সম্পদের জন্য কি আমার মামার সাথে, আমার খালার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম? প্রশ্ন করবে আর বলবে, আফসোস করতে থাকবে। তারপরে নবীজি বলেন, ওয়াজি উসারিকু ফায়াকুলু ফি হাদা কুতিআত ইয়াদি, তারপরে চোর আসবে, চোর এসে আফসোস করে বলতে থাকবে, হায় রে, এই সম্পদ চুরির জন্য কি আমার হাতটাকে কেটে ফেলা হয়েছিল? এই সম্পদ চুরির জন্য সবাই আফসোস করতে থাকবে। কিন্তু নবীজি বলেন, ফালা ইয়াখুযুনা মিনহু শাইআন, আজকে কাতেরও সেই স্বর্ণ নেয় না, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীও স্বর্ণ নেয় না, চোরও আজকে স্বর্ণ নেয় না। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, কিন্তু সবাই শুধু আফসোস করতেছে, কারণ এই স্বর্ণের আজকে আর কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, এজন্য সময় থাকতে বুঝেন, কাউকে ঠকিয়ে নিজে সম্পদশালী হওয়ার কোনো দরকার নাই। আপনার রিজিকে যা আছে, আপনার তকদিরে যা আছে, আপনার মৃত্যুর আগে আপনার রিজিক, আপনার রব আপনার কাছে হালাল ভাবে পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেন, ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু, রিজিকটা মানুষকে সেভাবে খুঁজতে থাকে যেইভাবে মৃত্যুটা তাকে খুঁজতে থাকে। আমার বন্ধুগণ, আপনি যেখানেই থাকেন মৃত্যু আপনাকে খুঁজে বের করবে, ঠিক তেমনি ভাবে আপনি যেখানেই থাকেন রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। শুধু আপনার আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করে হালাল পথে অটল অবিচল থাকা। আপনি ধৈর্য ধরে দেখেন, আপনার যা বরাদ্দ আছে সেটা আপনার কাছে আসবেই। আপনার রিজিক আপনার কাছে আসার আগে আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কেন আমার ভাইয়েরা এই সম্পদের জন্য কেন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব? প্রশ্নই হতে পারে না। বোনের সাথে সম্পর্ক এই সম্পদের জন্য ছিন্ন করা যাবে না। কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, কারণ নবীজি বলেন, ওই দিন মানুষ শুধু আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে লাভ কি? পূর্বে পিছনের দিকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমার ভাইয়েরা, আজকে থেকেই আমাদের সতর্ক হতে হবে। এখন থেকেই নিয়ত করেন, এই দুনিয়ার সামান্য সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, স্বার্থের জন্য আর কাউকে কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করব না, কারো সম্পদ আত্মসাৎ করব না, কারো সাথে সম্পর্ক ছিন্ন। এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনার দিলের মধ্যে শান্তি দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে সব বের করে দিবে, কিন্তু নেওয়ার কেউ নাই। এবার মানুষ আশ্চর্য হয়ে বলবে,
সূরা জিলজালের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসান, মানুষ বলবে, মা লাহা, জমিনের কি হলো, মা লাহা, জমিনের কি হলো, সব তো বের করে দিচ্ছে। কারণ কি? জমিন তো আমার হুকুমে চলে না, জমিন চলে কার হুকুমে? আমার ভাইয়েরা, মানুষ বলবে জমিনের কি হলো, এটার উত্তর আল্লাহ ৫ নাম্বার আয়াতে দিচ্ছেন। ৪ নাম্বার আয়াতে রব বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সংবাদগুলো সব প্রকাশ করবে। জমিন তার খবরগুলো সব বলে দিবে। অর্থ, আপনি আমি জমিনে কি করেছি, কোন স্থানে কি করেছি, কোন পাপটা আপনি কোথায় করেছেন, জমিন সব আল্লাহর কাছে বলে দিবে। জমিনের সেদিন জবান খুলে যাবে। আমার ভাইয়েরা, আপনি আমি মনে করি দুনিয়ার কেউ তো দেখে না, সুতরাং আমাকে কেউ ধরতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে, কারো দেখার দরকার নাই। যেই জমিনের উপর দাঁড়িয়ে পাপ করতেছ, এই জমিনই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, সেদিন জমিন বলে দিবে। তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু শব্দের অর্থ বর্ণনা করা, বলে দেওয়া। সেদিন জমিন বলে দিবে, প্রকাশ করে দিবে। কি বলে দিবে? আখবারাহা, জমিনের উপর যত খবর হয়েছিল, সংবাদ হয়েছিল, মানুষ যা যা করেছে, সব জমিন সেদিন আল্লাহর কাছে একটা একটা করে সব বলে দিবে। আমার ভাইরা, এখন বলতে পারেন জমিন কেন এটা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ নম্বর আয়াতে বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য যে তোমার রব জমিনকে নির্দেশ দিবে। বিআন্না, এই জন্য যে রব্বাকা, তোমার রব, তোমার পালনকর্তা, আওহা লাহা, জমিনকে ওহী করবেন, নির্দেশ দিবেন, জমিন তোমার উপরে কে কি করেছে সব একটা একটা করে বলে দাও। সুতরাং আমার ভাইয়েরা, এজন্যই রব বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি ওই ব্যক্তি পাবে যে রবকে ভয় করে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, রব সন্তুষ্ট হবেন ওই ব্যক্তির উপর, লিমান খাশিয়া রাব্বা, যে তার রবকে ভয় পায়। দুনিয়ার মানুষকে আমরা কত ভয় পাই। সন্তানের সামনে বাবা কোনো অপরাধ করে না, কারণ সন্তান দেখে ফেলবে। ছাত্রের সামনে টিচার কোনো অপরাধ করে না, ছাত্র দেখে ফেলবে। টিচারের সামনে ছাত্র কোনো অপরাধ করে না, টিচার দেখে ফেলবে। আমার বন্ধুগণ, কিন্তু টিচার দেখলেও কিছু আসে যায় না, মা বাবা দেখলেও কিছু আসে যায় না, না দেখলেও কিছু আসে যায় না। যিনি দেখার, তিনি তো ঠিকই দেখতেছেন, এবং তিনি সব কিছু আমাদের জন্য সাক্ষী হিসেবে রেখে দিচ্ছে। এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিনের মাঝে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখ বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা যা করেছে। আমার ভাইয়েরা, বাবা তো দেখলে আমাকে বাবা হয়তো দুই একটা থাপ্পড় দিয়ে তারপরে সেটা বলবেন যে আর করো না, কিন্তু আপনি তো বাবার নজর, বাবার দৃষ্টির আড়ালে চলে গেলেন, রবের দৃষ্টির আড়ালে কিভাবে যাবে? রবের দৃষ্টির আড়ালে যাওয়া যাবে? যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার ভাইয়েরা, এজন্য সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সহজ একটা কথা বলেছেন।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে নিজের চাহিদা অনুযায়ী চলতে বাধা দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যুবক, মনের বিরুদ্ধে চলে দেখো না, মন যা চায় তা বাদ দিয়ে দেখো না, রব তোমাকে কত দামি জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুতরাং আমার ভাইয়েরা, মন যা চায় তা করা যাবে না, রব যা চান তাই করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সব কিছু বলে দিবে, এই জন্য যে তোমার রব জমিনকে বলে দেওয়ার জন্য নির্দেশ দিবেন। 6 নম্বর আয়াতে রব বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ আত্মপ্রকাশ করবে, সেদিন মানুষ আত্মপ্রকাশ করবে, আশতাতা, দলে দলে বিভক্ত হয়ে। সেদিন মানুষ আত্মপ্রকাশ করবে দলে দলে বিভক্ত হয়ে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি নেককার, সে নেককারদের দলে থাকবে, যেই ব্যক্তি বদকার গুনাহগার, সে গুনাহগারদের দলে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়াতে নেককারদের সাথে ছিলাম, নেককারদের সাথে বসবাস করতাম, বরং নেককারদের থেকে বড় বড় নিয়ামতগুলো তোমরা ভোগ করতাম। আজকে আর কিয়ামতের দিন নেককারদের সাথে থাকার কোনো অধিকার নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আমার বন্ধুগণ, আল্লাহর কথার দিকে একটু তাকান। আল্লাহ বলেন আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা। আল্লাহ বলেন নাই আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকরা। আল্লাহ বলেন নাই আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা। আল্লাহ বলেন নাই আইয়ুহাল ইয়াহুদ ওয়ান নাসারা, হে ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলেছেন আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা। এখন আপনি আপনার বিচার করেন, আপনি কি গুনাহগার নাকি নেককার? আমি আমার কাছে প্রশ্ন করি, আমি কি গুনাহগার নাকি নেককার? আমারটা কি আমি জানি না? প্রত্যেকটা মানুষ সে জানে সে কি করে, প্রত্যেকটা মানুষ জানে। সুতরাং আমার ভাইয়েরা, আপনাকে আপনি প্রশ্ন করেন আপনি কে? ভিতর থেকে উত্তর আসবে তুমি অমুক। যদি গুনাহগার হয়ে থাকি, এই মুহূর্তে থেকে নেককার হওয়ার চেষ্টা করতে হবে। কারণ গুনাহগার থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবেসে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন গুনাহ করার জন্য নয়। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। রব বলেন, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য, গুনাহ করার জন্য নয়। বরং আল্লাহ প্রশ্ন করলেন, আফা হাসিবতুম, সূরা মুমিনুনের মধ্যে রব বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এটা মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আমার বন্ধুগণ, দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে?
সুতরাং গুনাহগার থাকা যাবে না, এই মুহূর্ত থেকে নিয়ত করতে হবে আর গুনাহ করব না। গুনাহ যদি অনিচ্ছায় হয়েও যায়, সাথে সাথে রবের কাছে তওবা করব, জেনে শুনে ওই গুনাহ আর কোনোদিন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে রব বলেন, সূরা হুদের 106 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক। সূরা জিলজালে বললেন, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হবে। একটা দল হচ্ছে হতভাগা, আর একটা দল হচ্ছে ভাগ্যবান। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু, যারা হতভাগা, ফাফিন্নার, তারা যাবে জাহান্নামে, লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক, সেখানে তাদের আত্মচিৎকার, সেখানে তাদের আর্তনাদ শোনা যাবে। জাহান্নামের শাস্তি এত কঠিন, এত কঠিন, মানুষ সহ্য করতে পারবে না, শুধু চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। বন্ধুগণ, এমন শাস্তি, যে শাস্তির কারণে মানুষ মরবেও না, বাঁচবেও না। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, সেই জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না। বাঁচা মরার মাঝখানে একটা মানুষ মারাও যায় না, আবার বাঁচতেও পারছে না, সে কত কষ্টে থাকে। রব বলেন, বান্দা, গুনাহ করার আগে একবার চিন্তা করো, এমন জাহান্নামে যেতে হবে যেই জাহান্নামের শাস্তি এত কঠিন, শুধু চিৎকার করতে থাকবা, লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক, চিৎকার আর আর্তনাদ করতে থাকবা, কিন্তু সেখানে আর মরবেও না, মানুষ বাঁচবেও না। আমার ভাইয়েরা, আরেকটা দলের কথা আল্লাহ বললেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, আর যারা ভাগ্যবান, সুবহানাল্লাহ বলে, যারা ভাগ্যবান, ফাফিল জান্নাহ, তারা যাবে জান্নাতে, খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন, আমিন। আমার ভাইয়েরা, কিসের দুনিয়া, কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ব্যাংক ব্যালেন্স, কোনো হারাম পথে যাব না, হারাম সম্পদ উপার্জন করব না। কারণ আমি তো এই দুনিয়ার জন্য আসি নাই, আমি তো আখিরাত কামাই করার জন্য আসছি। আমি হালাল পথে থাকব, যত কষ্ট হয়, আমি হালাল ইনকাম করব, যত কষ্ট হয়, হালাল দিয়েই খাবো, যত সামান্য হয়, হালাল পোশাক পরিধান করব, যত কম দামি হয়, হালাল বাসস্থানে ঘুমাবো, যত নরমাল। কি বলেন? আপনি খুব দামি বাসস্থানে ঘুমালেন, এয়ার কন্ডিশনের মধ্যে, মখমল বিছানায়, কিন্তু সেটা হারাম। এই আরাম আপনাকে জাহান্নামের সেই শাস্তির মধ্যে নিয়ে যাবে। আর দুনিয়ার বুকে কষ্ট করে হালাল বাসস্থান হোক নরমাল, সেখানে ঘুমাবেন, মৃত্যুর পরে আল্লাহ এই কবরটাকেই করে দিবেন জান্নাতের একটা বাগান। আল্লাহর নবী বলেন, কবরটা হচ্ছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য জান্নাতের একটা বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের আগুনের একটা টুকরা। যেই ব্যক্তি নেককার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, তার জন্য এই কবর হবে জান্নাতের বাগান। আর যেই ব্যক্তি বদকার, গুনাহগার, মন যা চায় তা করে বেড়াতো, রব যা চান সেটার প্রতি খেয়াল করতো না, সেই ব্যক্তির জন্য কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের টুকরা। আমার ভাইয়েরা, সুতরাং আমরা সবাই জান্নাতি হতে চাই। কি বলেন? সৌভাগ্যবান হতে চাই না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর আয়াত সূরা জিলজাল, আল্লাহ বলেন 6 নম্বর আয়াতের একটু অংশ বাকি আছে। আল্লাহ বলেন,
সেদিন মানুষ দলে দলে আত্মপ্রকাশ করবে। কেন? লিয়ুরাউ আ'মালাহুম, তাদের আমল নামা দেখার জন্য। কি দেখার জন্য? আমল নামা দেখার জন্য। আপনি আমি যা করতেছি এটাই আমার আমল নামা, যা করতেছি এটাই আমল নামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি, প্রত্যেকটা মানুষের অন্তরে আমি একটা ডিভাইস লটকিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের গলদেশে আমি আল্লাহ একটা ডিভাইস লাগিয়ে দিয়েছি, লটকিয়ে দিয়েছি। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকি, উনুকুন শব্দের অর্থ গর্দান, এই ঘাড়, গর্দানের মধ্যে আল্লাহ একটা ডিভাইস লটকিয়ে দিয়েছেন। আমরা যা করি সেটার মধ্যে সেভ হয়ে যায়, যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই ডিভাইস আমি প্রকাশ করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, এমন কিতাব আকারে যেটা মানুষ উন্মুক্ত দেখতে পাবে। আজকে মুসল্লিরা জানে না ইমাম সাহেব কি করেন, কিন্তু সেদিন আল্লাহ ইমাম সাহেবের পুরো আমলনামা খুলে দিবেন। সুতরাং ইমাম সাহেব, তুমি মুসল্লিদের চোখ ফাঁকি দিতে পারবা, রবের চোখ কোনোদিন ফাঁকি দিতে পারবা না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা তুমি সেই ডিভাইসটার কথা চিন্তা করো যেটা আমি তোমার গলদেশে লটকিয়ে দিয়েছি। তুমি যা করতেছ সব এই ডিভাইসে সেভ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ কিয়ামতের দিন কিতাবাইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত কিতাব আকারে সেটা প্রকাশ করব। তারপরে রব বলেন, ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার এই আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি যা করেছি সেটা সব পুঙ্খানুপুঙ্খানুরূপে লেখা আছে। এবার আল্লাহ বলবেন, তুমি পড়ো এবং তোমার জাজ তুমি করো, তোমার বিচার তুমি করো, তুমিই যথেষ্ট। আল্লাহু আকবার। লেখা থাকবে, অমুকের ছেলে অমুক, অমুক দিন অমুক সময়ে অমুক স্থানে এই অন্যায়টা করেছে। যখন এটা লেখা থাকবে, ওই ব্যক্তি যখন এটা পড়বে যে আমি তো এই অন্যায় করেছি, আল্লাহ বলবেন, বান্দা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তুমি বলো তোমার কি শাস্তি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং একটু চিন্তার মধ্যে রাখা, আমি যা করি সব কি হয়ে যাচ্ছে, সব সংরক্ষিত হচ্ছে। আল্লাহ সব কিছু মনিটরিং করছেন, এমন ভাবে আল্লাহ পর্যবেক্ষণ করছেন যেটা আপনি কয়টা ফাঁকি দিবেন। ফেরেশতারা লিখতেছেন, ডিভাইসে সেভ হচ্ছে। আপনার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আর কত সাক্ষী দরকার। আমার ভাইয়েরা, একটা গুনাহ করার আগে অনেকবার চিন্তা করা উচিত, এই গুনার যে শাস্তি আমি কি সেটা সহ্য করতে পারবো কিনা। যদি পারেন তাহলে গুনাহ করেন, আর যদি না পারেন তাহলে গুনাহ করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 7 নম্বর আয়াতে বলেন, বান্দারে তোমার সেই আমলনামায় কি কি থাকবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যেই ব্যক্তি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে, সরিষার দানা পরিমাণ একটা ভালো কাজ আপনি করেছেন, আমি করেছি, আল্লাহ বলছেন সেটা তুমি উপস্থিত পাবা।
তোমার রব লতীফুল খবীর। লতীফ শব্দের অর্থ হচ্ছে খুব সূক্ষ্ম, খবীর শব্দের অর্থ হচ্ছে সংবাদ গ্রহীতা। আমার রব বড় সূক্ষ্ম সংবাদ গ্রহীতা, তিনি সব কিছু সংগ্রহ করছেন। আমার ভাইরা, রব বলেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। সুতরাং যেই ব্যক্তি যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো আমল করেছে সেটাও সে দেখতে পাবে। একেবারে শেষ আয়াতে রব বলেন ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আর যেই ব্যক্তি সরিষার দানা পরিমাণ মন্দ কাজ করেছে, গুনাহ করেছে, সেটাও সে দেখতে পাবে। আমরা অনেক সময় বলি এটা ছোট গুনাহ, ঠিক না, এটা মামুলি ব্যাপার, সাধারণ ব্যাপার। আল্লাহ বলছেন বান্দা, সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ যদি অপরাধ হয় সেটাও আমি তোমাকে দেখাবো যে তুমি এটা করেছো। আমার ভাইয়েরা, সূরা কাহফের 49 নম্বর আয়াতে রব বলেন ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। যখন আমলনামা দেওয়া হবে তখন আপনি গুনাহগারদেরকে দেখবে। আল্লাহর কথার দিকে খেয়াল করেন, তখন আল্লাহ বলেছেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগাররা আজকে পৃথক হয়ে যাও। এখানেও বলতেছেন আমলনামা যখন দেওয়া হবে তখন আপনি গুনাহগারদেরকে দেখবেন। কাফেরদের কথা বলা হয় নাই, মুশরিক ইহুদি নাসারাদের কথা বলা হয় নাই। আমরা গুনাহ করি, অনেকেই গুনাহ করে আরে পরে মাফ চেয়ে নি, ঠিক না? যুবক ভাইয়েরা বিশেষ করে বলে যে বয়স হইলে মাফ চেয়ে নিব। যুবক, তুমি যে বার্ধক্য পর্যন্ত হায়াত পাবা এই গ্যারান্টি তোমাকে কে দিবে? তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, ডান দিকে সালাম ফিরানোর পরে বান্দা বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আর যুবক, তুমি বলতেছো না আরেকটু বয়স হলে নামাজ ধরব, তারপরে গান শোনা বন্ধ করে দিব, নাটক দেখা, সিনেমা দেখা, নোংরা ছবি দেখা বন্ধ করে দিব। না যুবক, এই মুহূর্তেই তোমাকে বন্ধ করতে হবে। কারণ তুমি যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবা, আমি যে আবার ফজর নামাজ পড়াতে পারবো এমন কোন গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহফের 49 নম্বর আয়াত, যখন আমলনামা দেওয়া হবে ফাতারাল মুজরিমিন, আপনি গুনাহগারদেরকে দেখবেন মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামায় যা আছে সেটা দেখে তারা খুব ভীত সন্ত্রস্ত, তারা ভয় পাচ্ছে। ওয়ায়াকুলুন, আর তারা বলতেছে আর কাঁদতেছে ইয়া ওয়াইলাতানা, আয় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান, কোন ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতান, কোন বড় গুনাহ তো ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সব কিছুই তো সংরক্ষণ করেছে। গুনাহগার বলবে কোন ছোট গুনাহ ছাড়ে নাই, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, কোন ছোট গুনাহ ছাড়ে নাই, কোন বড় গুনাহ ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সবই তো দেখি সংরক্ষণ করেছে, লিখে নিয়ে আসছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন তারা যেই আমলগুলো করেছে সব আমল উপস্থিত পাবে। ওয়াজাদু, তারা পাবে, মা আমিলু, যেই আমল তারা করেছে, হাদিরা, উপস্থিত। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর জুলুম করবেন না। সুবহানাল্লাহ, রব কারো উপর জুলুম করবেন না, তুমি যা করেছো তাই দেখতে পাবে। আল্লাহ বলছেন আর আমার ভাইয়েরা, আমরা গুনাহ করি, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। এই ছোট গুনাহ করলে কি হয় এটা একটা বলি দেখা, আরে কত গুনাহ মানুষ করে, এরকম বলি কি বলি না? না আমার ভাইয়েরা, কোন নেককার এটা বলতে পারে না।
একজন নেককারের সিফাত হচ্ছে গুনাহ ছোট হোক আমি করব না, সাপ ছোট হোক সেটাকে পোষা যাবে না। এই ছোট সাপই হয়তো আমাকে দংশন করে দেবে। আমার বন্ধুগণ, সুতরাং গোকরা সাপ থেকেও একটা গুনাহ আরো বেশি ভয়ঙ্কর। একটা গোকরা সাপ আপনাকে কামড় দিল, দংশন করলো, আমি মরে গেলাম। কিন্তু একটা গুনাহ আপনাকে আমাকে এমন জাহান্নামে নিবে যেই জাহান্নামে গিয়ে মানুষ মরতেও পারবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, সেখানে মানুষ বাঁচবেও না। আমি আপনাদের থেকে জানতে চাই এই গুনাহ কি গোকরা সাপ থেকে আরো মারাত্মক নয়? তাহলে আমার ভাইয়েরা, কেউ কি জেনে শুনে তার পকেটে একটা গোকরা সাপ রাখবে? তার বালিশের নিচে, তার ঘরের ভিতরে গোকরা সাপ রাখবে কে? তাহলে গুনাহের অসংখ্য জিনিসপত্র আপনার ঘরে আপনি রেখে দিয়েছেন, যেগুলো দিয়ে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, গুনাহ করতেছে। আপনি কি গুনাহকে গোকরা সাপ থেকেও সহজ মনে করছেন? সুতরাং আমার বন্ধুগণ, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী গুনাহে জড়িয়ে যাবে এমন কোন জিনিস ঘরের মধ্যে রাখা যাবে না। কারণ গুনাহ এটা ভয়ঙ্কর জিনিস, হোক সেটা ছোট হোক সেটা বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।